তো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার চ্যানেলে স্বাগত। দেখতেই পাচ্ছি ইতিমধ্যে সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি আজ 8ই জুন, এখন ঠিক টাইম 4টা 10 PM। দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। তার মধ্যেই দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া এবং বলরামপুর সাইডে দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসানসোল সাইডেও দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং জামশেদপুর, আসানসোল, দুর্গাপুর, এদিকে খড়গপুর, আরও দেখতে পাচ্ছি আমরা জলেশ্বর, বলেশ্বর, মন্দারমণি, আর দেখতে পাচ্ছি গোটা উড়িষ্যার সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘের কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে রাঁচি এবং ঝাড়খণ্ডের কাছাকাছি অংশ নিয়ে। আরও কিন্তু দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ, যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি এবং দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি ইতিমধ্যে লাইভ বৃষ্টিপাত শুরু হয়ে গেছে সরাসরি একদম লাইভ স্যাটেলাইটের মাধ্যমে। আরও কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের দেখতে পাচ্ছি রাজশাহী সাইডেও প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং ঝিঝিরি হালকা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা এবং সিলেট বিভাগের সাইডেও কিন্তু এখন চলছে বৃষ্টিপাত হালকা ঝিরঝিরি। আরও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি আমরা বরিশাল, কালাপেড়া, মাথাপেড়িয়া, লালমোহন, চট্টগ্রাম এবং দেখতে পাচ্ছি সাইডেও চলছে, খানচি সাইডেও চলছে, থানচি সাইডেও চলছে বৃষ্টিপাত। দেখতেই পাচ্ছি কিন্তু লাইভ একদম কিন্তু সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি চলছে এখন লাইভ বৃষ্টিপাত। আরও কিন্তু যে বড় আপডেট তা হচ্ছে বঙ্গোপসাগরের ওপর কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে লো প্রেসার এরিয়া বা ঘূর্ণাবর্ত সিস্টেম দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু প্রচণ্ড পরিমাণে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ এবং গোটা বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে। তো আরও যে লাল সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তর বঙ্গবিভাগ নিয়ে। তো দেখতে পাচ্ছি আজকে রাত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ। তার মধ্যেই রয়েছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিরাজগঞ্জ এবং সিলেট, মৌলভীবাজার, কাপাসিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া সাইডে দেখতে পাচ্ছি আজকে রাত্রে কিন্তু অতি ভারী বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ কিন্তু সম্ভাবনা রয়েছে। এদিকে শিলাচর, আরও কিন্তু দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালী সাইডেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাত্রে। এবং আগামীকাল রবিবার 10ই জুন দেখতে পাচ্ছি কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতেই পাচ্ছি কিন্তু আমরা সিলেট, শিলাচর এবং মৌলভীবাজার এবং দেখতে পাচ্ছি আমরা মাদন এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি লাল সতর্কতা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, বাংলাদেশের ঠাকুরগাঁও, রংপুর এই সর্বত্র নিয়েও কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল। এবং দক্ষিণ বিভাগে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি দক্ষিণ বিভাগে কিন্তু প্রচণ্ড পরিমাণে দাবদাহ তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম দেখতে পাচ্ছি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল। দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, চিত্তরঞ্জন, জামশেদপুর এবং আরামবাগ, বর্ধমান সাইডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এবং বাংলাদেশে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, কাপাসিয়া এবং দেখতে পাচ্ছি আমরা কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদন, মৌলভীবাজার, এদিকে গোটা ত্রিপুরা, মণিপুর, আজওয়াল, শিলাচর, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি, ফেনী এবং ভোলা সাইডেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো যত টাইম এগোবে আগামীকাল রাত্রের দিকে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি গভীর রাত অর্থাৎ 12টা বা 1টার দিকে দেখতে পাচ্ছি অতি ভারী বা লাল সতর্কতা বার্তা করা হয়েছে। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, বালুরঘাট, মহাদেবপুর, বগড়া, সিরাজগঞ্জ এবং দেখতে পাচ্ছি ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, মৌলভীবাজার এবং দেখতে পাচ্ছি নেত্রকোনা, গোটা সিলিং, মেঘালয়, দিশপুর, আসাম সর্বত্র জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি লাল সতর্কতা বা অতি ভারী বৃষ্টিপাতের একটা হাই অ্যালার্ট। দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি হবে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে। তো দক্ষিণবঙ্গে কবে থেকে বর্ষা প্রবেশ করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এক নজরে টানা বর্ষার আপডেট। তো দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা বা প্রচণ্ড পরিমাণে কিন্তু লো প্রেসার এরিয়া তা হচ্ছে মায়ানমারের গা থেকে হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে। তার জেরে কিন্তু এই মাসের 15 বা 16 তারিখের পর থেকেই কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু চালু হয়ে যাবে দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগ জুড়ে। অর্থাৎ রবিবারের পর থেকেই কিন্তু বৃষ্টি চালু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ বিভাগ জুড়ে।
দেখতেই পারছি কিন্তু রবিবারের পর থেকেই চলবে বৃষ্টিপাত। মায়ানমারের কাছ থেকে হয়ে পশ্চিমবঙ্গে কিন্তু অগ্রসর হচ্ছে, তার জেরে কিন্তু টানা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, কিন্তু টানা বৃষ্টিপাত। এদিকে কিন্তু দেখতে পাচ্ছি কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, সর্বত্র তামিলনাড়ু, সর্বত্র কিন্তু দেখতে পাচ্ছি ভয়ঙ্কর পরিমাণে বর্ষা কিন্তু প্রবেশ করে গেছে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে বর্ষা প্রবেশ করেছে, তার জেরে কিন্তু আগামী দিনে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং মূলত দুই বাংলা দক্ষিণবঙ্গ বিভাগে 16 তারিখ বা 15 তারিখের পর থেকে কিন্তু আবহাওয়ার উন্নত হবে, তা কিন্তু স্পষ্ট এবং দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে আগামী কিছুদিন বজ্রবিদ্যুৎ সহ। তবে 15 তারিখ বা 16 তারিখের পর থেকে কিন্তু উন্নত হবে দক্ষিণবঙ্গ বিভাগে। আগামী 6 দিন কিন্তু তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, যেমন রয়েছে বীরভূম, বাঁকুড়া এবং দেখতে পাচ্ছেন আমরা মেদিনীপুর এবং পুরুলিয়া সাইড, আসানসোল সাইডে কিন্তু তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা রয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো আজ এটুকুটাই।